হ্যালো সবাই, কেমন আছো? দেখো, এই বৃষ্টির মধ্যে আমি বেরিয়ে গেছি। না কোথায়, আজকে আমাদের একটা রিসেপশনের নিমন্ত্রণ ছিল। সেখানেই আমরা গেছি। বৃষ্টি পড়ছিল প্রচণ্ড, ভাবছিলাম যে যাব না করে, যাই হোক রেডি হয়ে গেছি। রেডি হয়ে বেরিয়ে গিফটের দোকানে চলে এলাম, একটা গিফট নিলাম। গিফট নিয়ে প্যাক করছি, আর ওইদিকে ওরা গাড়িতে বসে আছে। আমরা ঠিক আছে, তোমরা সবাই নেমে তো ভিজে লাভ নেই, তোমরা গাড়িতে বসো, আমি নিয়ে নিই। তারপর চলে গেলাম, বেরিয়ে গেলাম। তো আমাদেরই সামনে দেশবন্ধু ভবন আছে, তো দেশবন্ধু ভবনে আজকে রিসেপশনটা হচ্ছিল। ওর বিয়ে হয়ে গেছে। তোমরা ভাবছো যে ভাদ্র মাসে বিয়ের রিসেপশন কী ব্যাপার? অ্যাকচুয়ালি ওদের বিয়ে হয়েছে দক্ষিণ ভারতে, ওরা আসলে দক্ষিণ ভারতীয়, তো ওদের ওখানেই বিয়ে হয়ে গেছে। তো এখানে যেহেতু ও থাকে, এখানে থাকে বলে ও রিসেপশন এখানে দিয়েছিল, তো আমাদেরকে ইনভাইট করেছিল। ফ্যামিলি ইনভাইটই ছিল, তো সবাই মিলে বেরোলাম। কিন্তু বৃষ্টি পড়ছে। গাড়ি পার্কিং করার পর দেখছি নেমে ঝিরিঝিরি বৃষ্টি। এই দেখুন, আমার শাশুড়ি রেডি হয়ে গেছে, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, সবাই মিলে আমরা নেমে পড়েছি। তো তারপর আস্তে আস্তে ঢুকছে সামনে খুব সুন্দর ডেকোরেশন করেছে। আবার ফটো দিয়েও খুব সুন্দর সুন্দর ফটো দিয়ে সাজিয়েছে। দেখুন কি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আমাদের সময় এসব ছিল না। সুন্দর ডেকোরেশন। তারপর ওইদিকে দেখছি খাবার। এখন এদিকে তাকিয়ে লাভ নেই, আগে যাই, বউকে দেখি, গিফটটা দিই, তারপর যাও। তারপর কি যাব, গিয়ে ভিতরে ঢুকে দেখি কি ভিড়, ও বাবা, প্রচণ্ড ভিড়। যাই হোক, একটু ফাঁকা হোক, তারপর গিয়ে দাঁড়াই। আমি তো গিফটটা নিয়ে দেখুন দাঁড়িয়েই রয়েছি, ফাঁকা আর হয় না, একের পর এক সবাই চলেই আসছে। গিয়ে আমি গিফটটা দিলাম, দেওয়ার পর আবার দেখছি গল্প লাগিয়ে দিয়েছে। তো আমাদের যাই হোক একটু ফটো তোলা হলো, একটু ভিডিও করা হলো, একটু কথা বলা হলো। তারপর আমি ডিজের জায়গায় গেলাম, গিয়ে দেখছি সেরকম কেউ ভিড় নেই, ফাঁকা। তারপর আমার থাক, দাঁড়িয়ে লাভ নেই, চলো স্টলের দিকেই যাই। স্টলের দিকে গিয়ে দেখছি এখানে কোল্ড ড্রিঙ্কস, সোডা যা বসে, আর ওইদিকে দেখছি কি একটা বসেছে, আমার হাজব্যান্ড খাচ্ছে, দেখছি আমার চিকেন পকোড়া বোধহয়। তো দেখি, যাই এগিয়ে, এত ভিড় দেখি। তো গিয়ে দেখছি না, চিকেন পকোড়া নয়, পপকর্ন, বেবি পপকর্ন কী বলে ওইটাই। তো এটা আমার খেতে বেশ ভালোই লাগে। তো আমিও নিয়ে নিলাম, মাও নিয়ে নিল। আমি তো দেখে খুব খুশি, এই যে দেখুন আমি খাচ্ছি, আমার ভীষণ ভালো লাগে। তো খেলাম, খাওয়ার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। আর এইদিকে আমাদের প্রি ওয়েডিংয়ে নানা রকম শ্যুট, এই দেখুন এইদিকে আবার আমার শাশুড়িও খাচ্ছে, মেয়েও খাচ্ছে, সবাই খাচ্ছে। বেবিকর্নটা মোটামুটি আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি খেতে, বাড়ির সবাই। আমার হাজব্যান্ড খাচ্ছে চিকেন টিক্কা, আর এদিকে খেতে খেতে আমরা প্রি ওয়েডিংয়ের শ্যুটগুলো দেখছিলাম। খুব সুন্দর শ্যুট করেছে, হালদা স্টুডিও থেকে ওরা করিয়েছে। আর এদিকে দেখুন ওরা চুগলি করছে, খাচ্ছে কম, কথা বলছে বেশি, আর চুগলিবাজি করছে। আমি তো ওদের সামনেই দাঁড়িয়ে প্রি ওয়েডিং দেখবো আর কি। তারপর এদিকে মা বলে চিকেন টিক্কা খাচ্ছে, খাবি? বললাম না, আমি চিকেন টিক্কা খেতে ভালোবাসি না। তারপর দেখছি ফুচকা স্টল, মাকে বললাম তুমি লাইন দাও, আমি প্রি ওয়েডিংটা একটু দেখে নিই। তো দেখতে দেখতে দেখছি যে না, ফুচকা স্টলে তো ভিড় বেড়েই যাচ্ছে। মা তো পাতা নিয়েছে, আমাকে আর পাতা দিচ্ছে না। মা তারপর বলছে নাও, আমি পাতা দিয়ে দিচ্ছি। তো মাই আমাকে পাতা দিয়ে দিল। এদিকে ফুচকা দেওয়াও শুরু হয়ে গেছে। তো ফুচকাটা যাই হোক, আমার হাজব্যান্ড খেয়ে বলছে ভালোই আছে। আমার আগে দেখছি ও আগে লাইন দিয়ে দিয়েছে। বাপরে, ফুচকাটা যেই মুখে নিয়েছি, দারুণ টেস্ট, কিন্তু ঝালটা খুব বেশি। তো আর চা খেতে পারলাম না, চা খেলে বেশি ঝাল লাগে। তাই আমি একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, মিঠা একটু কোল্ড ড্রিঙ্কস কিছু বললাম বানিয়ে দাও একটু সুন্দর করে। তো সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খেলাম, কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা আমার খুব একটা ভালো লাগলো না, অল্প একটু খেয়ে কেমন একটা গন্ধ দিচ্ছ। তারপর বেরোনোর সময় দেখি এটা কী, এটা আমি ঢোকার সময় খেয়ালই করিনি। দেখছি সবজি দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করছে। এটা কুমড়ো দিয়ে দেখো, ফ্লাওয়ার ভাস, ফুড ভাস, যাই হোক যে যেটা বলবে সেটা। আর এদিকে গাজর, বিট সব কিছু দিয়ে একটা ফুল বানিয়েছে। এদিকে করলা দিয়ে ডাইনোসরস বানিয়েছে, এদিকে ডাব বানিয়েছে পেঁপে দিয়ে, মানে খুব সুন্দর, তরমুজ দিয়ে, ওই যে খুব সুন্দর সুন্দর। তারপর দেখছি ডিজে ফ্লোরে কেউ নেই, কারণ তাহলে কি আমি একটু নেচে নেবো নাকি। একটা বাচ্চাকে দেখছিলাম, ছোট একটা বাচ্চা আছে, ওই একটু একা নাচানাচি করছে। তো যাই হোক, আমি দেখছি যে আমি গিয়ে দাঁড়ানোতে আস্তে আস্তে সবাই আসছে। তো আমি একটু ভাবছি একটু নেচে নুচে নিই। তো ভালোই গান ফান চলছিল। আমার কী রে, কী গান লাগিয়েছিস? তো দেখছি যে ভালোই গান লাগিয়েছে। তো এই যে চলে এসছে আমাদের ডিজের বাবু। তো ডিজে বাবু আসাতে আমাকে ভালো গান লাগে বলছে, ননস্টপ লাগিয়েছি, কেউই তো নাচ করছে না, কী আর করবো। তো কেউ নাচ করছে না যখন,
তো এই যে আমি আবার কি করব, চলে এলাম আইসক্রিম নিতে নিতে দেখছি হঠাৎ খুব হাল্লা চিল্লার আওয়াজ, কী ব্যাপার, গিয়ে দেখছি ও বাবা সবাই রেডি হয়ে গেছে, মানে আমি এসে জায়গাটাকে ভরিয়েই দিলাম সবাইকে নিয়ে এসে। দেখছি সবাই নাচ করছে, সাউথের গান লাগিয়েছে, ও মনে সুখে বর বউ চলে এসছে নাচ করতে। ও যাই হোক, ওর বড় মানে কোনো যাত্রীর লোক ঠোকরা ছিল, ওরা অনেকটা দূর থেকেই এসছে। তো এখানে এসে ওদের ভালোই লাগছে, ওরা আমাদের সঙ্গে এনজয় করতে পারছে, নাচ টাচ করছে, বেশ ভালোই লাগছে। তারপর আমার না এইসব নাচানাচির মধ্যে থাকলে তো আমাদের হবে না, আমাদেরকে তো আবার খেয়ে দিয়ে বাড়িতে যেতে হবে, এই বৃষ্টির ওয়েদার, তাড়াতাড়ি না বাড়ি গেলে হবে না। তো প্রচণ্ড ভিড় ছিল, আমি একটু দেখে এলাম, দেখে এসে দেখছি যে না এখন গিয়ে একটু দাঁড়ালেও অনেকটা সিট ক্যাপাসিটি ছিল, সেরকমভাবে কোনো অসুবিধাও হয়নি। তো আমি আমার হাজব্যান্ড কোনো চলো তাহলে আমরা খাবার দিকে যাই, এগোনো যাক। কিন্তু খাবার দিকে যাবো কি, আমরা স্টলে যেটা খেয়েছি সেটা খেয়ে আমাদের পেটই মানে এখনও ফাঁকা হয়নি, খাবো কি, আমি তাও বললাম চলো। তো যাই হোক, এই ব্লগটাকে আমি এখানেই শেষ করলাম। আবার এখানে চলে এলাম, আসার পর আমি আর ভিডিও করলাম না, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।